অন্তর্বর্তী সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। জাতীয় সংসদে আলোচনায় অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া দুর্নীতির তদন্ত দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, 18 মাসের সব কর্মকাণ্ড খতিয়ে দেখা উচিত। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনামলে সংঘটিত সম্ভাব্য দুর্নীতির তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, দুর্নীতি দমন কমিশন বা দুদককে নির্দেশনা দেওয়া হোক, যাতে ওই সময়ের সব কর্মকাণ্ড তদন্ত করে দেখা যায়। কোথায় দুর্নীতি হয়েছে, কিভাবে হয়েছে এবং কারা জড়িত ছিল, সবকিছু জনসম্মুখে আনা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, টিআইবির প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতির সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের গত 16 বছরের শাসনামলকে ইকোনমিক্স অফ প্ল্যান্ডারিং বা লুটপাটের অর্থনীতি বলে আখ্যা দেন। তার ভাষ্য অনুযায়ী ব্যাংক খাতের অনিয়ম, উন্নয়ন প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখানো, অর্থ প্রচার এবং রাজনৈতিক প্রভাবের কারণে দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে প্রায় 30 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এ সময় নতুন বাজেটকে নিউ ইকোনমিক অর্ডার উল্লেখ করে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধিকে সরকারের প্রধান অগ্রাধিকার বলে তুলে ধরেছেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময়কাল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। আরও আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।